চোখ রাখবো বীরভূমের দিকে। বীরভূমের দেউচাপাচামিতে কয়লা খনির প্রতিবাদে রাস্তায় নেমেছে বেশ কয়েকটি সংগঠন। মূলত এই কয়লা খনির ফলে ওই এলাকার মানুষ সমস্যায় পড়বে বলেই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার মুলানিবাসী ঐক্য মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে ফের একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে পদযাত্রা করে ধর্মতলা ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হয় মিছিলটি। সংগঠনের তরফে এদিনের মিছিলের মূল দাবি ছিল দেউচাপাচামিতে উন্নয়নের নামে আদিবাসীদের উপর সরকারের দ্বারা অবৈধ উচ্ছেদ বন্ধ করতে হবে। দেউচাপাচামিতে কয়লা খনি বাতিল করতে হবে, পাশাপাশি জলা জমির জঙ্গল বাঁচাতে হবে ও পরিবেশকে বাঁচাতে হবে। সর্বোপরি আদিবাসী সমাজের অধিকার রক্ষার লড়াইয়ে এই কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনগুলির তরফে। বর্তমান সব থেকে বড় ইস্যু যেটা দেউচাপাচামি, সেখানে প্রায় 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিরাট বড় খোলামুখ কয়লা খনি হবার একটা প্রস্তাব চলে এসেছে অলরেডি। সেটা হলে প্রায় 42টা গ্রাম ওখান থেকে উচ্ছেদ হবে। এবং তা আমরা জানি আগে মানে আমাদের অভিজ্ঞতা আছে, ইতিহাস বলছে যে এই যেভাবে আদিবাসীরা বারবার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসন হচ্ছে না, তারা গরিব মানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে, অথচ উচ্ছেদ মানে উন্নয়ন আর ওই আদিবাসীদের হচ্ছে না। উন্নয়নের লাভটা সরকার বা বিভিন্ন পুঁজিপতি মানুষরা ভোগ করছে। এই জন্য আমরা এই উন্নয়নটাকে প্রবলভাবে বিরোধিতা, মানে সরকারি যে উন্নয়নটা বলতে চাইছে উচ্ছেদের বিষয়টাকে আমরা প্রবলভাবে বিরোধিতা করছি। দেউচাপাচামির কয়লা খনিকে বিরোধিতা করছি এবং সেই সঙ্গে শুধু দেউচাপাচামির কয়লা খনি বিরোধিতা নয়, আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে কয়লা দিয়ে যে এখন কয়লা শিল্প দিয়ে যে উন্নয়নের কথা ভাবা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে কয়লা শিল্পটাকে বাদেই দিয়ে দিয়েছে, কয়লাটাকে বাদ দিয়েই উন্নয়নের কথা ভাবছে বিভিন্ন দেশের সরকার। সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে কয়লা তুলে এনে আবার এখানে বিরাট মানে আবহাওয়া জলবায়ুর ক্ষতি করে এখানে যে উন্নয়নের স্বপ্ন ভাবা হচ্ছে, সেটাও আমরা বিরোধিতা করছি। আমাদের মুখ্য যে বিষয়টা সেটা আপনারা সকলেই জানেন, বীরভূমের যে দেউচাপাচামি যে কয়লা ব্লক হতে যাচ্ছে, এশিয়ার নাকি বৃহত্তম একটা কয়লা খনি এবং সারা বিশ্বে নাকি দ্বিতীয় বৃহত্তম এরকম একটা কয়লা খনি হতে যাচ্ছে। সেই কয়লা খনি যেখানে হচ্ছে সেখানে কিছুটা অংশ সরকারের আছে, ভেস্টেড জমি আছে, আর বেশিরভাগ জমি সেখানে বিভিন্ন মানুষের কাছ থেকে সেটা অধিগ্রহণ করে সেখানে কয়লা খনি হওয়ার একটা কথা চলছে। কিছু কিছু কাজ শুরুও হয়েছে। আমাদের যে মূল যে দাবি, ওই যে সেখানে যদি প্রায় 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যদি আপনার কয়লা খনি হয়, সেখানে আপনার সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেখানে এক এক করে ধ্বংস হবে। আদিবাসী তথা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যে সামাজিক রীতিনীতি সিস্টেম, সেইগুলো ধ্বংস করে সেখানকার মন্দির মসজিদ বলুন, আদিবাসীদের জাহেরস্থান বলুন, সেই সমস্ত কিছু ধ্বংস হবে। আদিবাসীদের সামাজিক সংস্কৃতি সেখানে ধ্বংস হবে এবং তাদের যে সোশ্যাল সিস্টেম সবটাই কিন্তু সেখানে ধ্বংস হয়ে যাবে।